হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। এই পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণের জন্য সক্ষম, তাই অম্বুবাজির পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। অম্বুবাজির সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান, কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাজি চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাজি আবার শুভ মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। অম্বুবাজি চলাকালীন সময়ে বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবিকে কাপড় দিয়ে ঢেকে রাখার কথা বলা হয়েছে শাস্ত্রে। নমস্কার বন্ধুরা, অজানা পুরাণের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই নতুন ভিডিওতে থাকছে 2025 সালে অম্বুবাজি প্রবৃত্তি ও নিবৃত্তি কবে শুরু হচ্ছে ও কবে শেষ হচ্ছে। এছাড়াও এই ভিডিওতে থাকছে অম্বুবাজির এই বিশেষ দিনগুলোতে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। তো চলুন শুরু করা যাক। পুজোর রীতি অনুসারে অম্বুবাজির প্রথম দিন থেকেই কামাখ্যা দেবীকে লাল কাপড় বা ওড়না অর্পণ করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী দেবীকে লাল অর্পণ করা হলে ভক্তদের ইচ্ছে পূরণ হয়। এদিন প্রতিমার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। 3 দিন পর মন্দিরের দরজা খোলা হলে সেই সাদা কাপড় লাল রঙে ভিজে যায়। সেই রক্ত ভেজা কাপড়ের এক টুকরো পেতে হুড়োহুড়ি লেগে যায় ভক্তদের মধ্যে। এই কাপড়ই প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। চলুন এবার জেনে নিই 2025 সালের অম্বুবাজির প্রবৃত্তি বা শুরু কবে হচ্ছে এবং অম্বুবাজির নিবৃত্তি বা সমাপ্তি কবে হচ্ছে তার সম্পূর্ণ সময়সূচি। 2025 সালে অম্বুবাজির প্রবৃত্তি শুরু হচ্ছে 22শে জুন 2025 বাংলা 7ই আষাঢ় 1432 রবিবার দুপুর 2টা 57 মিনিটে। অম্বুবাজির নিবৃত্তি বা সমাপ্তি হচ্ছে 25শে জুন 2025 বাংলা 10ই আষাঢ় 1432 বুধবার দুপুর 3টা 21 মিনিটে। অম্বুবাজি ব্রত যারা পালন করে থাকেন তারা আগের দিনেই প্রয়োজনীয় খাবার রান্না করে রাখেন। এই 3 দিন আগুনের আঁচে রান্না করা কোনো খাবারই মুখে তোলেন না তারা। শাস্ত্র অনুযায়ী সূর্যের তাপে খাবার গরম করার প্রথা রয়েছে। যারা এই সময় ব্রহ্মচর্য পালন করে থাকেন তারা পুরোপুরি নিরামিষ খাবার খান। আবার অনেকে এই সময় বিভিন্ন ধরনের ফল খেয়ে ব্রত পালন করে থাকেন। অম্বুবাজি ব্রত পালনের প্রথম দিন থেকেই বিশেষ পূজা শুরু হয়। 3 দিনের এই পর্বের প্রথম দিনটিকে পহেলি রজ নামে পরিচিত। দ্বিতীয় দিন থেকে শুরু হয় মিথুন মাস, তাই একে মিথুন সংক্রান্তিও বলা হয়। তৃতীয় দিনটি হলো বাসি রজ। চতুর্থ দিনে পালন করা হয় বসুমতীর স্নান। অম্বুবাজি শুরুর 3 দিন চলে এই উৎসব। হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাজিতে করা উচিত নয়। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি। অম্বুবাজিতে ভূমিকর্ষণ বা বৃক্ষরোপণ নিষিদ্ধ, কারণ এই সময়ে ধরিত্রী ঋতুমতী হয়। এই সময়ে গৃহপ্রবেশ, বিবাহ, অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এইসব কাজ করলে তা অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনো বিশেষ পুজো রাখবেন না। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে। যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি বা পট পুজো করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন। পূজার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপদীপ দেখে প্রণাম করলেই হবে। অম্বুবাজিতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাজির নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো ও আম দুধ নিবেদন করবেন। তুলসী গাছের গোড়া এ সময় মাটি দিয়ে উঁচু রাখবেন। যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন। অম্বুবাজিতে গুরু পূজা চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পুজো চলবে। চলুন এবার জেনে নেই অম্বুবাজির এই কয়েকদিন কি কি করার কথা বলা হয়েছে শাস্ত্রে। অম্বুবাজিতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন। অম্বুবাজিতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভক্তি ভরে তার পুজো করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাজিতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন। মধ্যরাত্রে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যা দেবীকে। এতে মনস্কামনা পূর্ণ হয়। সর্পভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন। এই সময়ে আম ও দুধ খেলে 1 বছরের জন্য সাপের ভয় দূর হয় বলে বিশ্বাস করা হয়। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। জয় মা কামাখ্যা দেবী।